প্লাবন, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে অসম্পূর্ণই থাকে। আমি আপনার গল্পের শেষ পাতা, যা কখনো লেখা হবে না। কিন্তু মনে রাখবেন, সব রঙের পরেও আমার সবচেয়ে প্রিয় রং ছিল আপনার বিষাদের কালো। ভালো থাকবেন। এটি ছিল শ্রাবণের শেষ চিঠি। তখন শ্রাবণ মাস, ঝিরঝিরে বৃষ্টিতে শহরের পথঘাট ভিজে চুপচাপ। প্লাবন আর মেঘলা দুজনের প্রথম দেখা সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক পুরনো কফি শপে। প্লাবন ছিল একজন লেখক, তার লেখায় ছিল বিষাদের সুর। আর মেঘলা, সে ছিল প্রাণোচ্ছল এক চিত্রশিল্পী, যার ক্যানভাসে সবসময় থাকত উজ্জ্বল রঙের খেলা। কফি শপে প্লাবন বসেছিল জানালার পাশে, হাতে তার আদো লেখা একটি পাণ্ডুলিপি। মেঘলা এসে বসলো ঠিক তার উল্টো দিকের টেবিলে। হঠাৎ এক দমকা হাওয়ায় প্লাবনের পাণ্ডুলিপিটা উড়ে গিয়ে পড়ল মেঘলার পায়ের কাছে। মেঘলা সেটা কুড়িয়ে প্লাবনের দিকে বাড়িয়ে দিতেই প্লাবন চমকে উঠল। মেঘলার চোখে ছিল এক অদ্ভুত মায়া, যার বিষণ্ণ হৃদয়ে যেন এক ঝলক আলো এনে দিল। ধন্যবাদ, প্লাবন ফিসফিস করে বলল। একটু মন দিয়ে ধরুন, মেঘলা হেসে বলল। বৃষ্টির দিনে তো পুরনো জিনিসও উড়ে দিতে চায়, আর এটা তো আপনার লেখা। সেই গুরু। এরপর তাদের রোজ দেখা হতো। বৃষ্টি পড়ুক বা রোদ উঠুক, কফি শপের ওই নির্দিষ্ট কোণটি শুধু তাদের জন্যই বরাদ্দ ছিল। প্লাবন বিষাদ ভরা লেখায় মেঘলা তার তলির ছোঁয়ায় ভরে দিত নতুন আশা, আর মেঘলার অস্থির মনকে প্লাবন তার স্থির কথা দিয়ে দিত নির্ভরতা। কিন্তু তাদের গল্পের শেষটা ছিল কিছুটা অন্যরকম। একদিন মেঘলা প্লাবনকে বলল, প্লাবন, আমাকে যেতে হবে। প্লাবন অবাক হয়ে তাকালো। কোথায়? অনেক দূরে, যেখানে রং আর তলির কোনো নিয়ম নেই। আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। মেঘলার চোখে ছিল না কোনো কষ্ট, ছিল এক শান্ত অঙ্গীকার। প্লাবন আর কোনো প্রশ্ন করেনি। সে বুঝতে পেরেছিল মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়, সে ছিল ক্ষণিকের জন্য আসা এক বৃষ্টি ভেজা বাতাস, যা হৃদয়ে ছাপ রেখে যায়। পরের দিন প্লাবন কফি শপে গিয়ে দেখল মেঘলার টেবিলে একটি ছোট খাম। ভেতরে ছিল একটি নীল ডায়েরি আর এক টুকরো কাগজে লেখা ছিল, প্লাবন, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে অসম্পূর্ণই থাকে। আমি আপনার গল্পের শেষ পাতা, যা কখনো লেখা হবে না। কিন্তু মনে রাখবেন, সব রঙের পরেও আমার সবচেয়ে প্রিয় রং ছিল আপনার বিষাদের কালো। ভালো থাকবেন, মেঘলা। নীল ডায়েরিটা খুলে প্লাবন দেখলো মেঘলা সেখানে তাদের প্রতিটি দিনের ছবি এঁকে রেখেছে। প্রতিটি ছবিতে রং যেন কথা বলছে। শেষ পাতায় কেবল সাদা ক্যানভাসে একটি মাত্র লাল রঙের ফোঁটা, যেন প্লাবন হৃদয়ে রক্তক্ষরণ। প্লাবন সেই ডায়েরি নিয়ে ফিরে এলো। তার লেখায় বিষাদ আর থাকলো না, বরং তা ভরে উঠল এক স্নিগ্ধ ভালোবাসার পূর্ণতায়। সে বুঝতে পারলো, ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, ভালোবাসা মানে দূরে থেকে হৃদয়ে তার অস্তিত্ব অনুভব করা। এরপর প্রতি শ্রাবণে বৃষ্টি নামলে প্লাবন সে কফি শপে আসে। সে জানে মেঘলা আসবে না, তবুও সে জানালার দিকে তাকিয়ে থাকে। তার মনের ক্যানভাসে মেঘলা আকাশে অসম্পূর্ণ গল্পটাই এখন তার জীবনের সবচেয়ে প্রিয় সম্পূর্ণ ভালোবাসা। হ্যাঁ, এটাই বাস্তবতা। ভালোবাসতে জানতে হয়। শুধু মুখ দিয়ে বললেই ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে সারা জীবন মনের ভিতরে তার অস্তিত্ব বজায় রাখতে হয়। তাকে মিস করতে হয়, তার কথা ভাবতে হয় যে সে ছাড়া আমি অসম্পূর্ণ। আসলে এই সত্যিকারের ভালোবাসাই হলো কঠিন। তোমাকে হারিয়েছি, কিন্তু ইচ্ছে হারায়নি। আজও এই চোখে খোঁজে তোমাকে, অনেক ইচ্ছে করি তোমাকে এক নজর দেখার। কিন্তু তুমি তো এখন দূরের কেউ। তোমাকে একটিবার দেখতে ইচ্ছে করে। তুমি কি জানো, সে চাওয়াটাই আজ সবচেয়ে বড় কষ্ট। চোখ খুঁজি, মন কাঁদে। সে মানুষটাই ছিল একদিন আমার, আজ সে শুধু তুমি স্মৃতি। ইচ্ছে করে দেখা হোক আবার, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। দেখার ইচ্ছা আছে, কিন্তু সাহস নেই। ভালোবাসার জায়গাটা এখনো কষ্টে ভরা। ভালোবাসি আজও বলি না, শুধু কারণ তুমি শুনবে না জানি। তোমার অভাবটা যেন ছায়ার মতো সব সময় পাশে থাকে, কিন্তু ছুতে পারি না। স্মৃতি কখনো জিজ্ঞেস করে না, শুধু কষ্ট দিয়ে যায় নীরবে। তোমার কাছে আমি ছিলাম গল্পের একটা পৃষ্ঠা,
আর তুমি ছিলে আমার পুরো উপন্যাস। কিছু মানুষ চোখে থাকে না, তবু মনে থাকে চিরকাল সব ঠিক আছে বলি। সবাইকে নিজের মনটা কখনোই মানে না। ইচ্ছে করে পুরনো সেই দিনগুলোতে ফিরে যাই যেখানে তুমি ছিলে আর আমি ছিলাম। তুমি দূরে আছো ঠিকই, তবে কষ্টগুলো প্রতিদিন কাছে এসে বসে। যে চোখে একসময় আমার জন্য ভালোবাসা ছিল, আজ সে চোখেই আমি একজন অপরিচিত মানুষ মাত্র। চাইলেও ভুলতে পারি না, কারণ তুমি ছিলে আমার প্রিয় অমাবাস। যে মানুষটা একসময় শুধু আমার ছিল, আজ সে অন্যজনের গল্পে হাসে। আমরা বদলাইনি, শুধু বদলে গেছে সময়ের সম্পর্ক আর দূরত্ব। তুমি তো খুব সহজে ভুলে গেলে, আর আমি এখনো সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে আছি। ভালোবাসার শেষ নেই, কিন্তু বিচ্ছেদের একটা মুহূর্ত যেন পুরো জীবনটাই শেষ করে দেয়। তোমার অনুপস্থিতিতে আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসতে শিখেছি। সবাই বলে সময় নাকি সব ঠিক করে দেয়, তাহলে এই বুকের ব্যথাটা এখনো কেন এই আগের রকম? তুমি ফিরে আসবে এই বিশ্বাসে দিন কাটাই, যদিও জানি তুমি আর ফিরবে না। তোমার ভালো থাকা প্রার্থনা করি, তবুও কষ্ট হয়, কারণ সেই থাকার মধ্যে আমি নেই। কিছু ভালোবাসার শেষ হয় না, শুধু বদলে যায়, আর স্মৃতিগুলো চুপ করে সারা জীবনের জন্য থেকে যায়। কথা না বললে রাখতে হয়ে যায় মাঝে মাঝে। সেদিনও তোমার চোখে সেই রাগের ঝিলিকটা দেখেছিলাম। আমি চুপ করেছিলাম, কারণ আমি জানি তোমার রাগও এক ধরনের ভালোবাসা। তুমি একটু উঁচু গলায় বললে, থাক, আজ কথা বলতে ইচ্ছে করছে না। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন করে উঠল। হাজার শব্দ জমেছিল মুখে, কিন্তু তোমার নীরবতার সামনে সব শব্দ হার মানল। আমি চরম কষ্ট পেলেও শুধু একটা কথাই চাই, তুমি রাগ করতে পারো, বকতে পারো, কিন্তু কথা বলা বন্ধ করো না। তোমার নীরবতা আমার ভীষণ ভয় করে, কারণ তোমাকে হারানোর ভয়টা ওখানেই লুকিয়ে থাকে। রাতে ঘুম আসছিল না, ভেবেছিলাম তোমাকে ছাড়া কি কোনোদিন থাকতে পারবো। উত্তরটা খুব সোজা, না, পারবো না, এক বিন্দুও না। সকাল হলেই তোমার একটা হাই, একটা ছোট্ট মেসেজ আর একটু হাসি ফিরিয়ে দেয় আমার মুখে। তোমাকে খুব ভালোবাসি, তাই বলি রাগ থাকলে বকো, বকা খেয়ে নেব হাসি মুখে, কিন্তু আমার উপর কথা বলা বন্ধ করো না প্রিয়। তোমার কণ্ঠটাই আমার শান্তির জায়গা। যে ভালোবাসা ধরে রাখা যায় না, তা ছেড়ে দিতে হয়। এমনই একটি গল্প কথা, মায়াবতীরও ভুলে যাওয়া ভালোবাসা। মায়াবতী আর শরীফুল দুজনের গল্পটা একসময় ছিল সবার ঈর্ষার কারণ। চুপচাপ সন্ধ্যাবেলা হাঁটতে গেলে তাদের হাত ধরে দেখা যেত। অকারণে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর ছোট ছোট স্বপ্ন বুনতো ভবিষ্যৎকে কেন্দ্র করে। মায়াবতী শরীফুলকে অনেক ভালোবাসতো, শরীফুলও তাই। ভালোবাসা সেই মিষ্টির দিনগুলোতে মনে হতো দুজন দুজনকে পেয়ে গেছে আজীবনের জন্য। কিন্তু মানুষ তো মন বদলায়, সময় বদলায়, শব্দ বদলায়, কিন্তু যেটা বদলায় না সেটা হলো সেই বদলে যাওয়ার কথা, ব্যথা। একদিন হঠাৎ মায়াবতীর জীবনে এলো নতুন কেউ, অচেনা অজানা, কিন্তু অদ্ভুত এক টান ছিল ছেলেটার থেকে। শরীফুলকে সে ভুলে যেতে লাগলো ধীরে ধীরে। প্রথমে কথা কমে গেল, তারপর দেখা, তারপর হাসি, আর শেষে সম্পর্কটাই। শরীফুল বুঝতেছিল সব, কিন্তু কিছু বলার অধিকার যেন হঠাৎ করে হারিয়ে ফেলেছিল। যাকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল, সেই আজ অন্য কারো দিকে তাকিয়ে আসে। মায়াবতী নতুন ছেলেটার সাথে নতুন জীবন গড়তে ব্যস্ত, আর শরীফুল সে দাঁড়িয়ে রইল থেমে যাওয়া সেই মোড়ে, যেখানে শেষবার মায়াবতী বলেছিল, তোমার সাথে সব সময় থাকবো। সময় গেছে, ঋতু গেছে, ঋতু বদলেছে, কিন্তু শরীফুলের মনে একটাই প্রশ্ন, ভালোবাসা কি এতটাই হালকা যে সহজেই ভুলে যাওয়া যায়? মায়াবতী আজ সুখী, আর শরীফুল তার নিঃসঙ্গতার সাথে বন্ধুত্ব করে ফেলেছে। হৃদয়টা এখনো ব্যথা পায়, কিন্তু সে জানে যে ভালোবাসা ধরে রাখা যায় না, তা ছেড়ে দিতে হয়। তবুও কখনো কখনো রাতে নিস্তব্ধতায় শরীফুল মনে মনে বলে, তোর জন্যে আজও আমার মায়া কমে নেই। কিন্তু তাই বলে আমি ভেঙে পড়িনি, কারণ ভালোবাসা ভুলে যাওয়া যায়, কিন্তু নিজের দাম ভুলে পাওয়া না। ভালোবাসা ভুলে যাওয়া যায়, কিন্তু নিজের দাম ভুলে যাওয়া যায় না। তাই নিজের প্রতি সম্মান, ভালোবাসা, রেসপেক্ট সবটুকুই প্রয়োজন। প্রাবণ
জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে অসম্পূর্ণই থাকে। আমি আপনার গল্পের শেষ পাতা, যা কখনো লেখা হবে না। কিন্তু মনে রাখবেন, সব রঙের পরেও আমার সবচেয়ে প্রিয় রং ছিল আপনার বিষাদের কালো। ভালো থাকবেন। এটি ছিল শ্রাবণের শেষ চিঠি। তখন শ্রাবণ মাস, ঝিরঝিরে বৃষ্টিতে শহরের পথঘাট ভিজে চুপচাপ। প্লাবন আর মেঘলা দুজনের প্রথম দেখা সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক পুরনো কফি শপে। প্লাবন ছিল একজন লেখক, তার লেখায় ছিল বিষাদের সুর। আর মেঘলা, সে ছিল প্রাণোচ্ছল এক চিত্রশিল্পী, যার ক্যানভাসে সবসময় থাকতো উজ্জ্বল রঙের খেলা। কফি শপে প্লাবন বসেছিল জানালার পাশে, হাতে তার আদো লেখা একটি পাণ্ডুলিপি। মেঘলা এসে বসলো ঠিক তার উল্টো দিকের টেবিলে। হঠাৎ এক দমকা হাওয়ায় প্লাবনের পাণ্ডুলিপিটা উড়ে গিয়ে পড়ল মেঘলার পায়ের কাছে। মেঘলা সেটা কুড়িয়ে প্লাবনের দিকে বাড়িয়ে দিতে প্লাবন চমকে উঠল। মেঘলার চোখে ছিল এক অদ্ভুত মায়া, যার বিষণ্ণ হৃদয়ে যেন এক ঝলক আলো এনে দিল। ধন্যবাদ, প্লাবন ফিসফিস করে বলল। একটু মন দিয়ে ধরুন, মেঘলা হেসে বলল। বৃষ্টির দিনে তো পুরোনো জিনিসও উড়ে দিতে চায়, আর এটা তো আপনার লেখা। সেই গ্রুপ, এরপর তাদের রোজ দেখা হতো। বৃষ্টি পড়ুক বা রোদ উঠুক, কফি শপের ওই নির্দিষ্ট কোণটি শুধু তাদের জন্যই বরাদ্দ ছিল। প্লাবন বিষাদ ভরা লেখায় মেঘলা তার তৈরি ছোঁয়ায় ভরে দিত নতুন আশা, আর মেঘলার অস্থির মনকে প্লাবন তার স্থির কথা দিয়ে দিত নির্ভরতা। কিন্তু তাদের গল্পের শেষটা ছিল কিছুটা অন্যরকম। একদিন মেঘলা প্লাবনকে বলল, প্লাবন, আমাকে যেতে হবে। প্লাবন অবাক হয়ে তাকালো। কোথায়? অনেক দূরে, যেখানে রং আর তোলের কোনো নিয়ম নেই। আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। মেঘলার চোখে ছিল না কোনো কষ্ট, ছিল এক শান্ত অঙ্গীকার। প্লাবন আর কোনো প্রশ্ন করেনি। সে বুঝতে পেরেছিল মেঘলা কোনো সাধারণ মেয়ে নয়, সে ছিল ক্ষণিকের জন্য আসা এক বৃষ্টি ভেজা বাতাস, যা হৃদয়ে ছাপ রেখে যায়। পরের দিন প্লাবন কফি শপে গিয়ে দেখল মেঘলার টেবিলে একটি ছোট খাম। ভেতরে ছিল একটি নীল ডায়েরি আর এক টুকরো কাগজে লেখা ছিল, প্লাবন, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে অসম্পূর্ণই থাকে। আমি আপনার গল্পের শেষ পাতা, যা কখনো লেখা হবে না। কিন্তু মনে রাখবেন, সব রঙের পরেও আমার সবচেয়ে প্রিয় রং ছিল আপনার বিষাদের কালো। ভালো থাকবেন, মেঘলা। নীল ডায়েরিটা খুলে প্লাবন দেখলো মেঘলা সেখানে তাদের প্রতিটি দিনের ছবি এঁকে রেখেছে। প্রতিটি ছবিতে রং যেন কথা বলছে। শেষ পাতায় কেবল সাদা ক্যানভাসে একটি মাত্র লাল রঙের ফোঁটা, যেন প্লাবন হৃদয়ে রক্তক্ষরণ। প্লাবন সেই ডায়েরি নিয়ে ফিরে এলো। তার লেখায় বিষাদ আর থাকলো না, বরং তা ভরে উঠল এক স্নিগ্ধ ভালোবাসার পূর্ণতায়। সে বুঝতে পারল, ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, ভালোবাসা মানে দূরে থেকে হৃদয়ে তার অস্তিত্ব অনুভব করা। এরপর প্রতি শ্রাবণে বৃষ্টি নামলে প্লাবন সে কফি শপে আসে। সে জানে মেঘলা আসবে না, তবুও সে জানালার দিকে তাকিয়ে থাকে। তার মনের ক্যানভাসে মেঘলা আকাশে অসম্পূর্ণ গল্পটাই এখন তার জীবনের সবচেয়ে প্রিয় সম্পূর্ণ ভালোবাসা। হ্যাঁ, এটাই বাস্তবতা। ভালোবাসতে জানতে হয়। শুধু মুখ দিয়ে বললেই ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে সারা জীবন মনের ভিতরে তার অস্তিত্ব বজায় রাখতে হয়। তাকে মিস করতে হয়, তার কথা ভাবতে হয় যে সে ছাড়া আমি অসম্পূর্ণ। আসলে এই সত্যিকারের ভালোবাসাই হলো কঠিন। জীবনে কখনো কখনো এমন ঝড় আসে যেখানে সবচেয়ে আপন মানুষও অচেনা হয়ে যায়। মায়ার সংসার ধনী ছিল না, কিন্তু হাসি খুশিতে ভরা ছিল। স্বামী, সন্তান, ছোট্ট একটা পৃথিবী যেটাকে সে বুক দিয়ে আঁকড়ে রাখত। কিন্তু সুখের আকাশটা ভাঙতে সময় লাগে না। একদিন হঠাৎ সবকিছু বদলা গেল। একটার পর একটা সমস্যা। 1 বছরের জন্য পুরো পৃথিবীটাই ভেঙে পড়লো তাদের ওপর। তবুও মায়া ভেঙে পড়েনি, কারণ সে বিশ্বাস করত ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়। কিন্তু সে ভুল ছিল। ভালোবাসা থাকলেও মানুষ সবসময় পাশে দাঁড়ায় না। দ্বিতীয় ঝড়টা এলো এমনভাবে, মায়া চোখের সামনে অন্ধকার ছাড়ার কিছুই থাকলো না।
চেষ্টা করলো, দৌড়ালো, কাঁদলো, কিন্তু সমাধান পেল না। শেষ আশায় গেল শ্বশুর বাড়ি, ভাবলো এইবার নিশ্চয়ই আপনজনরা হাত বাড়াবে, কিন্তু ওরা ছিল পাথরের মতো নির্লিপ্ত, নিজেদের সুখে ব্যস্ত। আর যখন স্বামী বাড়িতে নেই, তখন সেই আপনজনরাই মায়াকে অপমান করলো, কটু কথা বললো, এমনকি তীরে এসে মারতেও গেল। নিজ সন্তানেরে বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকা মায়া কিছুই বলল না, শুধু চোখের জল গড়িয়ে নামলো নীরবে। আর নীরব কান্নার শব্দটা হয়তো কোনোদিন কেউ শুনবে না। মায়া হাঁটতে লাগলো বাপের বাড়ির পথে, পিছনে পড়ে থাকলো অপমান, তিরস্কার, ভাঙ্গা স্বপ্ন, আর যেটাকে সে একদিন নিজের ঘর বলতো, সেটাই আজ সবচেয়ে বড় পরের জায়গা। বাপের বাড়ি পৌঁছে সে বাঁচলো ঠিকই, কিন্তু হৃদয়ের ভাঙ্গা টুকরোগুলো আর জোড়া লাগলো না। শেষমেশ মায়া বুঝলো, বিপদে সবাই পাশে থাকে না, অনেক লড়াই একাই করতে হয়। আর সেই শক্তি অন্য কেউ না, নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হয়। নিজেই নিজের চরম শক্তি, এটাই পরম বাস্তবতা। আসলে নিজেকে মজবুত আর শক্ত করে গড়ে তোলা উচিত, তবে জীবনের প্রতিটা ঝড় তুফান মোকাবেলা করা যায়। আপনি মনে করিয়েন না যে আপনার থেকে কেউ শক্তিশালী আছে। আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য, মোকাবেলা করার জন্য আপনার নিজেকে শক্ত হয়ে মোকাবেলা করতে হবে। আপনার থেকে কেউ আপনার জন্য বেশি কাঁদবে না বা বেশি লড়বে না। তাই নিজের জন্য কাঁদুন, নিজের জন্য লড়ুন, শক্ত হন, নিজের ভবিষ্যৎ বেছে নেন, নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন। ওই যে কবি বলে গেছে না, এমনও জীবন তুমি করিও গঠন, মরণিক হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আসলে এর যথার্থ তো ব্যাখ্যা অনেক, যেটা ভাষায় বর্ণনা করা যায় না। নিজের জীবনের চরম বাস্তবতার সম্মুখীন হওয়ার পর বুঝতে পেরেছি এই কথাটার মর্ম কতটা। তাই আপনাদেরকেও বলবো, নিজেদেরকে নিয়ে ভাবুন, নিজের ভবিষ্যৎ সিকিউর করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।